যুক্তরাষ্ট্র আর ইরানের যুদ্ধবিরতি যেন স্টার জলসার নাটক। এই মিলে যাচ্ছে সবাই, সবার সব দাবি সবাই মেনে নিচ্ছে। এই আবার একে অন্যকে আঘাত করছে। বারবার চলছে সমঝোতার চেষ্টা, চূড়ান্ত পর্যায়ে গিয়ে আবারও ভেস্তে যাওয়া। হামলা পাল্টা হামলা। যুদ্ধের দুষ্ট চক্রে পড়ে গেছে দুই দেশের সম্পর্ক। যুদ্ধবিরতির বুলিয়া আউড়েছে দুপক্ষই, কিন্তু কাজের কাজটা করেনি কেউই। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, একে অপরকে দুর্বল করার কথা বলছে দুই দেশই, তাহলে আবার তারাই আলোচনার দরজা খোলা রাখছে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে জানতে হবে এই মুহূর্তে যুদ্ধবিরতির প্রয়োজন আসলে কার বেশি, যুক্তরাষ্ট্রের নাকি ইরানের। চলুন পুরো সমীকরণটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে ফিরে যাই সংঘাতের মূল জায়গায়। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের বীরত্ব নতুন কিছু না। 40 বছরেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞা, প্রক্সি যুদ্ধ, পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারকে ঘিরে দুদেশের সম্পর্ক উত্তপ্ত। কিন্তু নতুন করে তৈরি হওয়া সংঘাত পরিস্থিতিকে অন্য মাত্রা দিয়েছে। টানা কয়েকদিনের হামলা ও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য আবারও বড় যুদ্ধের দোরগোড়ায়। যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে ইরানের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোতে। অন্যদিকে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আঘাত হানছে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে। ধরুন এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিকার। প্রথমে আসি ইরানের কথায়। ইরানের অর্থনীতি বহু বছর ধরেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে পিষে যাচ্ছে। তাদের তেল রপ্তানি সীমিত, বিদেশি বিনিয়োগ নেই বললেই চলে, মুদ্রার মান ঠেকেছে তলানিতে। তারপরও নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় অর্থনীতির উপর চাপ আরও বেড়েছে। সামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতিও নেহাত কম নয়। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে যুদ্ধ যত দীর্ঘ হবে, ইরানের জন্য পরিস্থিতি তত কঠিন হবে। তাহলে কি সবচেয়ে বেশি চাপে ইরান? বিষয়টা ঠিক তেমন নয়, কারণ স্বস্তিতে নেই যুক্তরাষ্ট্র। এই যুদ্ধ থেকে খুব একটা ফায়দা পায়নি ওয়াশিংটন। অনেকের ধারণা বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি হওয়ায় যুক্তরাষ্ট্র চাইলেই দীর্ঘদিন যুদ্ধ চালাতে পারবে। আসলে কিন্তু তা নয়। শুনে অবাক লাগছে না? যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী একটা দেশ যুদ্ধ চালাতে পারবে না কেন? এর কয়েকটা কারণ আছে। প্রথম কারণ, জ্বালানি বাজার। ইরানকে ঘিরে উত্তেজনা বাড়লেই হরমুজ প্রণালীতে ঝুঁকি তৈরি হয়, আর বিশ্বের প্রায় 1/5 তেল এই পথ দিয়ে পরিবহন হয়। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়। তার প্রভাব পড়ে যুক্তরাষ্ট্রের বাজারে। পেট্রোলের দাম বাড়ে, বেড়ে যায় জিনিসপত্রের দামও। দ্বিতীয় কারণ, দেশের অভ্যন্তরীণ রাজনীতি। যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী জনমত বাড়ছে। সাম্প্রতিক জরিপ বলছে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন নাগরিক এই যুদ্ধকে সমর্থন করছেন না। সামনেই রয়েছে মধ্যবর্তী নির্বাচন। এমন সময়ে দীর্ঘ যুদ্ধ রাজনৈতিকভাবে ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের জন্য বড় চাপ তৈরি করতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আধুনিক যুদ্ধ শুধু সেনাবাহিনী দিয়ে হয় না, হয় অত্যন্ত ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং উন্নত প্রযুক্তির সাহায্যে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের দামি ইন্টারসেপ্টর ও ক্ষেপণাস্ত্রের মজুতও দ্রুত কমছে। অন্যদিকে ইরানও হারাচ্ছে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সামরিক অবকাঠামো। অর্থাৎ দুপক্ষকেই যুদ্ধ চালিয়ে যেতে চড়া মূল্য দিতে হচ্ছে। তাহলে কি দুদেশেই যুদ্ধবিরতি চায়? হ্যাঁ, তবে তাদের শর্ত ভিন্ন। ইরানের জন্য যুদ্ধ শুধু অর্থনীতির প্রশ্ন নয়। তেহরান এটিকে দেখছে নিজেদের নিরাপত্তা ও অস্তিত্বের লড়াই হিসেবে। তাই শুধু অর্থনৈতিক চাপের কারণে তারা সহজে আপোস করবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র এমন কোনো সমঝোতা করতে চায় না যা দুর্বলতার বার্তা দেয়। কারণ শুধু ইরান নয়, চীন ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বীরাও ওয়াশিংটনের প্রত্যেকটা পদক্ষেপ গভীরভাবে খেয়াল করছে। এখানেই কূটনীতির গুরুত্ব বাড়ছে। পাকিস্তান সহ কয়েকটি দেশ এরই মধ্যে দুপক্ষকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। তাদের যুক্তি হলো, যুদ্ধ দিয়ে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। কারণ যুদ্ধ যত দীর্ঘ হবে, অর্থনৈতিক ক্ষতি শুধু ইরান বা যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ থাকবে না, তার প্রভাব পড়বে সারা বিশ্বে। এখন আসি, তাহলে যুদ্ধবিরতির কার বেশি দরকার? সংক্ষিপ্ত উত্তর হলো দুজনেরই, তবে ভিন্ন আঙ্গিকে। ইরানের দরকার হলো অর্থনীতি ও অবকাঠামোকে আরও ক্ষতির হাত থেকে বাঁচানো, আর যুক্তরাষ্ট্রের প্রয়োজন দীর্ঘমেয়াদী সামরিক ব্যয়, জ্বালানি বাজারের অস্থিরতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ নিয়ন্ত্রণ।
যুদ্ধবিরতি কে আগে চাইছে এটা এখন আর মূল কথা নয়। আসল প্রশ্ন হলো, কে এমন একটি সমঝোতা করতে পারবে যেখানে নিজের স্বার্থও রক্ষা হবে, আবার দুর্বলও মনে হবে না। অনেকটা সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ইতিহাস বলছে অনেক সময় যুদ্ধের সবচেয়ে কঠিন লড়াইটা যুদ্ধক্ষেত্রে নয়, আলোচনার টেবিলে হয়। আর যুক্তরাষ্ট্র ও ইরানের বর্তমান সংকটও হয়তো সেই পর্যায়ে পৌঁছে গেছে। তাই ক্ষেপণাস্ত্রের সংখ্যা কত সেটি আর গুরুত্বপূর্ণ নেই। জরুরি প্রশ্ন হলো, কূটনীতির জন্য দুপক্ষ কতটা রাজনৈতিক ছাড় দিতে প্রস্তুত। এই প্রশ্নটাই আগামী কয়েক সপ্তাহ ভাবাবে সারা বিশ্বের মানুষকে।